আপনি ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে রংপুরের ব্যাপক সংঘর্ষ চলছে। ধাওয়া পাল্টা ধাওয়ার পদ্ধতি দিয়ে রংপুরের বেগম রোকেয়া কলেজ চত্বর যেন রণক্ষেত্র হয়ে পড়েছে। পার্কের মোড় থেকে শুরু করে মডার্ন মোড় সব জায়গায় ব্যাপক সংঘর্ষ চলছে। আপনি ক্যামেরার চোখেই আপনাকে দেখানোর চেষ্টা করছি। আপনি ক্যামেরার চোখে দেখলেই এই পরিস্থিতি অনুধাবন করতে পারবেন যে এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বর এবং পার্কের মোড় এবং মডার্ন মোড়ে চতুর্পাশে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নেওয়াতে মাঝখানে রয়েছে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ। তারা কিন্তু কোনোভাবেই সাধারণ ছাত্রছাত্রীদের ব্যারিকেড ভাঙতে পারছে না। ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। তারা মেডিকেলে ভর্তি হয়েছেন। আপনারা ক্যামেরা চোখে দেখছেন যে পুলিশ অবস্থান নিয়েছে। পুলিশ বারবার চেষ্টা করছে তাদের ব্যারিকেড ভাঙার, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অনড় অবস্থানে থাকার কারণে এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের ব্যারিকেড কিন্তু পুলিশ ভাঙতে পারেনি। আপনি ক্যামেরার চোখে দেখছেন দফায় দফায় সংঘর্ষ চলছে। প্রায় ঘণ্টাব্যাপী চলতে থাকা এই সংঘর্ষ কিন্তু এখনও চলছে। রণক্ষেত্রে পরিণত হয়েছে রংপুর নগরীর পার্কের মোড়, মডার্ন মোড় থেকে শুরু করে আশেপাশের এলাকাগুলো সব জায়গাতে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপকভাবে অবস্থান করায় কিন্তু সেই ব্যারিকেড কোনোভাবেই ভাঙতে পারছে না পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ। আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে সাধারণ ছাত্ররা নগরীর পার্কের মোড় ঘেরাও করে রেখেছে। পাশাপাশি মডার্ন মোড় থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু আসলে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। সংঘর্ষ থেমে থেমে সংঘর্ষ আবার ব্যাপক আকারে বারবার রূপ নিচ্ছে। আপনি ক্যামেরার চোখে দেখছেন যে এই সংঘর্ষ কিন্তু আসলে নগরী জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, রংপুর মেডিকেল কলেজ হসপিটাল থেকে শুরু করে জেলা স্কুল, লায়ন্স স্কুল, সকল শিক্ষার্থী কিন্তু আজকে মাঠে নেমেছে। তাদের একটাই দাবি যে তাদের কোটা সংস্কার করতে হবে এবং এই কোটা সংস্কার না করা পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না। এমনটাই দাবি তাদের। এই কারণেই তারা যে রাজপথে রয়েছেন, তারা এই রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়ে কিন্তু তারা আজকে রাজপথে রয়েছেন। আর এই রাজপথে থাকারকে কেন্দ্র করেই কিন্তু চলছে ব্যাপক সংঘর্ষ। এই সংঘর্ষ ঘণ্টাব্যাপী চলার কারণেই কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন যে রণক্ষেত্রে পরিণত হয়েছে বেগম রোকেয়া কলেজ, রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বর। এই রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বর আপনাকে যদি বলি যে এই ধন্যবাদ মানিক আপনাকে। আপনি যেমনটা রংপুরের খবর জানিয়েছেন সেখানে